দেবগণ, জগৎপালক নারায়ণ না আসা পর্যন্ত আমরা এই সভাতেই অপেক্ষা করি। হে রাজকুমারগণ, স্বয়ংবর সভার শর্ত অনুযায়ী সপ্তপদ্ম খচিত সেই অমূল্য হার যদি কেউ এনে থাকেন, তাহলে সেটা এসে রাজকুমারী পদ্মাবতীর গলায় পরিয়ে দিন আর তাকে নিজের করে নিন। বীর শ্রীনিবাস এখনো এলেন না কেন? কি কারণে আমাদের সকলকে ডেকে এইভাবে অপমান করা হচ্ছে? মহারানী, আপনি যেই হারের কথা বলছেন সেই হার যক্ষের ধন, সেই হার কোনো কালই আনা সম্ভব নয়। ঠিক কথা। কি উদ্দেশ্য আপনাদের? রাজকুমারী পদ্মাবতী কি চিরকাল কুমারী থাকবেন? শান্ত হন রাজকুমারগণ, আপনারা সকলে এখানে দেবী পদ্মাবতীকে বিবাহের উদ্দেশ্যে এসেছেন, অযথা উত্তেজিত হবেন না। অযথা কি বলছেন রাজকুমার? এমন এক শর্ত রাখা হয়েছে যা কারো পক্ষেই সম্ভব নয়। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এ আমরা সহ্য করব না। সাবধান রাজকুমার, মহারাজ আকাশ এই সভায় উপস্থিত নেই বলে আপনি মহারানীকে অপমান করতে পারেন না। বকুলা, কি হলো? তিনি কি তাহলে আসবেন না? যক্ষের গুহায় কোনো অঘটন ঘটলো না তো? তুমি ভয় পেও না রাজকুমারী, ওনার কোনো বিপদ হতে পারে না। উনি নিশ্চয়ই ইচ্ছে করেই দেরি করে আসছেন। ইচ্ছে করে? কিন্তু কেন? তাহলে তিনি কি আমার কোনো পরীক্ষা নিচ্ছেন? সবাই তো গোলমাল শুরু হয়ে গেছে। যদি অন্য কেউ... না না, অসম্ভব, এসব আমি ভাবতেও পারি না। কণ্ঠহার উপস্থিত রাজকুমারী পদ্মাবতী, প্রভু প্রভু প্রভু, কোথায় আপনি? শীঘ্র আসুন। রাজকুমারী পদ্মাবতীকে কোনো এক মায়াবী ছলনা করে হরণ করার চেষ্টা করছে। প্রভু প্রভু, শীঘ্র আসুন, শীঘ্র আসুন। দয়া করে আর বিলম্ব করবেন না, নইলে সর্বনাশ হবে। ফিরে আসুন প্রভু, ফিরে আসুন। প্রভু প্রভু, শীঘ্র চলুন প্রভু, শীঘ্র চলুন। শ্রীধর, পদ্মাবতীকে যে ছলনা করার দুঃসাহস করেছে তাকে আমি এখনই বধ করব। হে রাজকুমার, স্বয়ংবরে আপনি অযথা বিলম্ব করছেন। এই পদ্মহার যে আসল নয় তা আপনি প্রমাণ করবেন কি করে? রাজকুমারীর শর্ত পূরণে আমি সফল হয়েছি, তাই আপনাদের জ্বলন হচ্ছে। এরপর বাধা দিলে আমি অস্ত্র ধরতে বাধ্য হব। রাজকুমারগণ,
রাজসভায় হানাহানি কাম্য নয়। ওকে আসতে দিন। রাজকুমারী পদ্মাবতী, যক্ষের গুহা থেকে আমি তোমার জন্য এই পদ্মহার উদ্ধার করে এনেছি। গ্রহণ করে আমাকে ধন্য করো। স্বয়ংবরের শর্ত পূর্ণ হয়েছে, কিন্তু কন্যাদানের আগে হে রাজকুমার, আপনার পরিচয় আমরা জানতে চাই। দয়া করে আপনার পরিচয় জানিয়ে আমাদের সন্দেহ দূর করুন। আমি রাজকুমার, আমি বীর, আমি স্বয়ংবরের সব শর্ত পালন করেছি। কন্যাদানের পক্ষে এগুলো কি যথেষ্ট নয় মহারানী? না, নাম গোত্রহীন কাউকে আমি আমার পতি হিসেবে গ্রহণ করতে পারি না। আমি যাকে অন্তর থেকে গ্রহণ করেছি তিনি আসবেন, তিনিই আমাকে জয় করবেন। আর এই কণ্ঠহার কিছুতেই আসল হতে পারে না। আমি আমার সহ্যের সীমা পার করছি। আর নয়, রাজকুমারী পদ্মাবতী যদি স্বইচ্ছায় আমার গলায় বরমাল্য না পরান, তাহলে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব। সাবধান প্রবঞ্চক, সাবধান প্রবঞ্চক। নন্দনকাননের শোভা কেন নষ্ট করছেন? তাছাড়া নন্দনকানন তো আপনারই হতে চলেছে। শান্ত হন অসুররাজ, শান্ত হন। অসুররাজ, রাগ সবসময় বুদ্ধি নাশ করে। আপনি শান্ত হন অসুররাজ। ভরা সভায় আমার ওই অপমান আমি কোনোদিনও ভুলব না। ওই মানব কন্যাকে আমি নিজের মহলে বন্দি করে রাখবো, হরণ করব তাকে। সেই হবে আমার শেষ শিকার।